আজকে আমরা এসএসসি সিএইচএসএল এর 27th মের অল শিফটের কোশ্চেন আনসার অ্যানালাইসিস করব। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড শিফট সবগুলোকে মিলিয়ে যেগুলো আমার কাছে এসছে সেগুলো আমি করেছি। এছাড়াও যদি এক্সট্রা কোনো কিছু এসে থাকে পরীক্ষায় তো সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে নোবেল প্রাইজ উইনার 2020-21 একটা লিস্ট আমি দিয়েছি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট, হিমাচল হিমালয়া ইজ এ পার্ট অফ হুইচ হিমালয়া। তাহলে হিমাচল হিমালয়া কোন পার্টে আছে? এটা হয় ইনার হিমালয়া অপশান আসতে পারে, লেসার হিমালয়া, বা এটাকে বলা হয় হিমাচল হিমালয়া। তো অপশানের উপর ডিপেন্ড করছে কোনটা রাইট আনসার হবে। তো হিমাচল হিমালয়া হচ্ছে অনেক সময় ইনার হিমালয়া বলে, লেসার হিমালয়া বলে, মিডল হিমালয়াও হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে হিমাচল হিমালয়াকে বলে। নেক্সট, একটা ওয়ার্ল্ড হেলথ ডে নিয়ে কোশ্চেন এসেছিলো। এক্স্যাক্টলি কী কোশ্চেন আমার জানা নেই, তো আমি ওয়ার্ল্ড হেলথ ডে রিলেটেড যা যা আছে আমি দিয়ে দিয়েছি। ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? 7th এপ্রিল, কারণ সেই দিন WHO এস্টাবলিশড হয়েছিল 1948 সালে। তাহলে WHO এস্টাবলিশড হয়েছিল কত সালে? 7th এপ্রিল 1948 সালে। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে এই তিনটে জিনিসই মনে রাখতে হবে। ইন হুইচ ইয়ার WHO ওয়াজ এস্টাবলিশড যদি আসে তাহলে হবে 7th এপ্রিল 1948। আর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। আর ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট কবে করা হয়? 7th এপ্রিল করা হয়, বিকজ 7th এপ্রিল WHO এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আয়োডিনের ডেফিসিয়েন্সিতে মেনলি যেটা হয় সেটা হচ্ছে থাইরয়েড ডিজিজ হয়, থাইরয়েড রিলেটেড রোগ হয়। আর যে রোগটার নাম হচ্ছে গয়টার, অপশানের উপর ডিপেন্ড করছে। গয়টার হয় আয়োডিনের ডেফিসিয়েন্সিতে। নেক্সট, সবিতা মেহতা। সবিতা মেহতা কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত? সবিতা মেহতা হচ্ছে মণিপুরি ডান্স ফর্মের সঙ্গে যুক্ত। আমি এই বিখ্যাত যে পার্সোনালিটিসরা আছেন কোন কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত আছেন সেটার আমি একটা লিস্ট আমি দিয়ে দেব আমার এই চ্যানেলেই। তাহলে সবিতা মেহতা কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত? মণিপুরি ডান্স ফর্মের সঙ্গে সবিতা মেহতা যুক্ত। নেক্সট, অথার অফ দ্য বুক দ্য রেস অফ মাই লাইফ। এটাও আমি আমার যে লিস্টটা আছে অটোবায়োগ্রাফিস সেটাতে আমি করিয়ে দিয়েছি। মিলখা সিং, ওই অটোবায়োগ্রাফিসের যে আমার যে ভিডিওটা আছে সেটা একবার দেখে নেবেন, ভীষণ ইম্পর্টেন্ট। ওখান থেকে প্রচুর কোশ্চেন আসছে সিএইচএসএলে, অন্যান্য এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। ওটা আমি আই বাটনে আমি দিয়ে দেবো, অথবা আমি কমেন্টসে বা কোনো আমি জায়গাতে দিয়ে দেবো, আমার ইয়েতেই থাকবে, প্লেলিস্টেই থাকবে। নেক্সট, ইন which পার্ট অফ কনস্টিটিউশন দ্য পাবলিক সার্ভিস কমিশন ফর ইউনিয়ন অ্যান্ড স্টেট বিলং। মানে ইউপিএসসি আর হচ্ছে স্টেট পিএসসি যেটা আমরা বলে থাকি, সেটা কোন পার্টে আছে আমাদের ভারতীয় সংবিধানে? পার্ট হচ্ছে পার্ট 14, পার্ট 14-এ আছে। আর কত থেকে কত নাম্বার আর্টিকেলে পাবলিক সার্ভিস কমিশন থাকে? আর্টিকেল নাম্বার 315 to 323। ঠিক আছে, তাহলে পাবলিক সার্ভিস কমিশন আছে 315 to 323। নেক্সট, অথর অফ দ্য বুক আনফিনিশড। আনফিনিশড বইটির লেখককে? আনফিনিশড বইটির লেখক হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট, হু ওয়াজ দ্য গুরু অফ পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ যের গুরু হচ্ছেন ওনার বাবা আচ্ছন মহারাজ। ঠিক আছে। নেক্সট, এসএলআর। এসএলআরের ফুল ফর্ম? এসএলআরের ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। এছাড়াও এসএলআর সম্পর্কে আমাদের একটু জেনে রাখা উচিত, এটা ইকোনমি একটা ইন্ডিয়ান ইকোনমির একটা টার্ম। কি এসএলআর হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ অফ ডিপোজিটস দ্যাট আ কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাজ টু মেনটেন ইন দ্য ফর্ম অফ ক্যাশ, গোল্ড অর আদার সিকিউরিটিস। মানে এসএলআর হচ্ছে সেই মিনিমাম ডিপোজিটের সেই মিনিমাম পার্সেন্টেজটা যেটা একটা কমার্শিয়াল ব্যাঙ্কে অলওয়েজ মেনটেন করতে হবে। সেটা হয় গোল্ডেও হতে পারে, ক্যাশেও হতে পারে, অথবা অন্যান্য কোনো সিকিউরিটিসেরও হতে পারে। বেসিক্যালি এইটা হচ্ছে প্রত্যেকটা ব্যাঙ্কেই মেনটেন করতে হয় বিফোর অফারিং ক্রেডিট টু দ্য কাস্টমার। কাস্টমারকে ক্রেডিট দেওয়ার আগে এই পার্সেন্টেজটাকে অলরেডি রিজার্ভ রাখতে হয়। ঠিক আছে, সেটা আইদার ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে, অর সিকিউরিটিস হতে পারে। এই এসএলআর হচ্ছে সেইটাকে বলা হয় স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। নেক্সট, হাউ মেনি ভোল্টস আর ইউজড ইন দ্য ব্যাটারি অফ টয়েস, চিলড্রেন টয়েস। তাহলে চিলড্রেনের যে টয়েসগুলো পাওয়া যায় সেখানে যে ব্যাটারিটা থাকে সেটা কত ভোল্টের থাকে? 6 ভোল্টের থাকে। নেক্সট, হু ওয়াজ দ্য উইনার অফ দ্য অরেঞ্জ ক্যাপ।
ইন 2020-21। তাহলে অরেঞ্জ ক্যাপ আইপিএলে দেওয়া হয় কাদেরকে দেওয়া হয়, যে হচ্ছে সব থেকে বেশি রান স্কোর করে। তো 2021 সালের যে আইপিএল খেলাটা হয়েছিল সেখানে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিলেন? চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়। ঠিক আছে, তাহলে ঋতুরাজ গায়কোয়াড় পেয়েছিলেন অরেঞ্জ ক্যাপ ইন দ্য আইপিএল 2020-21। আর পার্পেল ক্যাপ হচ্ছে বলারকে দেওয়া হয়। কে পেয়েছিলেন পার্পেল ক্যাপটা? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে হর্ষল পটেল পেয়েছেন পার্পেল ক্যাপ। আচ্ছা, 2021 সালের আইপিএল খেলাটা কততম এডিশন ছিল? 14th এডিশন ছিল। নেক্সট, হু হ্যাজ ওন 2021 নোবেল প্রাইজ ইন লিটারেচারে 2021 সালে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন? তানজানিয়ান নভেলিস্ট আব্দুল রাজাক গুরনা। তাহলে আব্দুল রাজাক গুরনা ইনি পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন লিটারেচার 2021 সালে। এবার আমরা নোবেল প্রাইজ সম্পর্কে একটু দেখে নেব। ফিজিক্সে কে পেয়েছিলেন 2021 সালে নোবেল প্রাইজ? 3 জন পেয়েছিলেন, সিউকুরো মানাবে, ক্লাউস হেসেলম্যান অ্যান্ড জর্জিও প্যারিসি। ঠিক আছে, তাহলে প্যারিসি, হেসেলম্যান অ্যান্ড মানাবে এনারা 3 জন পেয়েছিলেন ফিজিক্সে নোবেল প্রাইজ। নেক্সট, কেমিস্ট্রিতে কে পেয়েছিলেন? বেঞ্জামিন লিস্ট অ্যান্ড ডেভিড এমসি ম্যাকমিলান এনারা 2জন পেয়েছিলেন কেমিস্ট্রিতে। ফিজিওলজি আর মেডিসিনে কে পেয়েছিলেন? ডেভিড জুলিয়াস অ্যান্ড আরডেম পাটাপোটিয়ান। ঠিক আছে, এনারা 2জন পেয়েছিলেন মেডিসিনে, ডেভিড জুলিয়াস অ্যান্ড আরডেম পাটাপোটিয়ান। আর নোবেল পিস প্রাইজ কে পেয়েছিলেন? ম্যারিয়া রেসা অ্যান্ড ডিমিট্রি অ্যান্ড্রেভিক মুরাতভ। ঠিক আছে, এনারা পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ 2021 সালে। আর ভেরিজ রিক্সব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল কে পেয়েছিলেন? ডেভিড কেয়ার, জোশুয়া ডি অ্যাংরিস অ্যান্ড গুইডো ডাব্লিউ ইমবেন্স। ঠিক আছে, এনারা 3 জন পেয়েছিলেন ইকোনমিক সায়েন্সে। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার ইন মহারাষ্ট্র ফর্মস 80% অফ ইটস বেসিন? তাহলে মহারাষ্ট্রের 80% বেসিন কোন রিভার তৈরি করছে? গোদাবরী। গোদাবরী কোথা থেকে উৎপত্তি? গোদাবরী রাইজ করছে হচ্ছে নাসিক, মহারাষ্ট্রের নাসিক থেকে, অ্যান্ড ইট ফলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল। তাহলে গোদাবরী মহারাষ্ট্রের নাসিক থেকে তো উৎপত্তি হচ্ছে, আর ফলস কোথায় করছে? বে অফ বেঙ্গলে। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট দ্য ফেডারেল ফিচার্স অফ ইন্ডিয়া? আমাদের ভারতের সংবিধানে যে ফেডারেল ফিচার্সগুলো আছে তার মধ্যে একটা অপশান এসেছিল যেটা ফেডারেল ফিচার্স নয়। তো সেই অপশানগুলো যে আমার জানা নেই, তো আমি সেই জন্য ফেডারেল ফিচার্সের মধ্যে কোনগুলো পরে আমি সেগুলোই দিয়ে দিয়েছি। ফেডারেল ফিচার্স অফ দ্য ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া আর কী? এক হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট পলিটি হতে হবে, ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন দ্য ভ্যারিয়াস লেভেলস থাকতে হবে, রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, ডুয়াল সিটিজেনশিপ অ্যান্ড বাইক্যামেরালিজম থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে ফেডারেল ফিচার্স। তাহলে ডুয়াল গভর্নমেন্ট পলিটি, ডিভিশন অফ পাওয়ার্স, রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম অ্যান্ড ডুয়াল সিটিজেনশিপ। তাহলে এইগুলো হচ্ছে ডুয়াল ফেডারেলিজম আমাদের ভারতীয় সংবিধানে ফেডারেল সিস্টেমের ফিচার্স। এই অপশানগুলোর মধ্যে যেগুলো না থাকবে সেগুলো ভুল হবে, সেটা ভুল হবে। নেক্সট, হুইচ ইজ দ্য ফার্স্ট আরআরবি ইন ইন্ডিয়া? তাহলে ফার্স্ট আরআরবি কি? রিজিওনাল রুরাল ব্যাঙ্ক। ফার্স্ট হচ্ছে ইউপির প্রথমা গ্রামীণ ব্যাঙ্ক। ইউপির প্রথমা গ্রামীণ ব্যাঙ্ক হচ্ছে ফার্স্ট আরআরবি ইন ইন্ডিয়া। আচ্ছা, আরআরবি কত সালে এস্টাবলিশড হয়েছিল? 2 অক্টোবর 1975, গান্ধী বার্থডের দিন এস্টাবলিশড হয়েছিল না, ইন দ্য ইয়ার 1975। নেক্সট, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর ব্রেক থ্রু অফ দ্য ইয়ার। ঠিক আছে, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর ব্রেক থ্রু অফ দ্য ইয়ার কে জিতেছে? ইম্মা রাডুকানু। ঠিক আছে, ইনি হচ্ছেন ব্রিটিশ টেনিস প্লেয়ার ইম্মা রাডুকানু। ইনি জিতেছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর ব্রেক থ্রু অফ দ্য ইয়ার। আর 2021 সালে কে জিতেছেন? এটা 2022 সালের। ঠিক আছে, আগেরটা ছিল ইম্মা রাডুকানু জিতেছেন 2022 সালে। 21 সালে জিতেছিলেন প্যাট্রিক ল্যাভন মাহোমাস টু। ইনি হচ্ছেন আমেরিকান ফুটবলার, পেয়েছিলেন। আর টোকিও অলিম্পিক্স গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া, ইনি নমিনেটেড হয়েছিলেন ফর দ্য প্রেস্টিজিয়াস 2022 লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ঠিক আছে, ইনি নমিনেটেড হয়েছিলেন, ভারতীয় নীরাজ চোপড়া
কিন্তু পেয়েছেন হচ্ছে কি ইমা রাডুকানু। নেক্সট, বিসিসিআই কত সালে এস্টাবলিশড হয়েছে? বিসিসিআই ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1928, ডিসেম্বর মাসে 1928। তাহলে বিসিসিআইয়ের ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেডকোয়ার্টার। নেক্সট, প্রেসিডেন্ট কে আছে বিসিসিআইয়ের? প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি হচ্ছেন জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট আছেন রাজীব শুক্লা, অ্যান্ড সিইও আছে হেমাং আমিন। ঠিক আছে, হেমাং আমিন হচ্ছে সিইও। নেক্সট, ইন হুইচ ফাইলাম ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানিমালস আর প্রেজেন্ট? কোন ফাইলামে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানিমালস আছে? ফাইলামটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে যেমন ককরোচ পড়ে, তো আর্থ্রোপোডা ফাইলামে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানিমালস আছে। নেক্সট, রুক্মিণী দেবী অরুণদলে ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? রুক্মিণী দেবী অরুণদলে ইনি হচ্ছেন ভরতনাট্যম ডান্স ফর্মের সঙ্গে রিলেটেড। নেক্সট, অ্যান অটোবায়োগ্রাফি, এই বইটি কার লেখা? অ্যান অটোবায়োগ্রাফি বইটি লেখা হচ্ছে জওহরলাল নেহরু। এটাও আমার অটোবায়োগ্রাফির যে ভিডিওটা আছে সেখানে করে দেওয়া আছে। ওই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য। স্ট্যাটিক জিকের যে আমার প্লেলিস্ট করা আছে ওখানেই আছে। নেক্সট, হুইচ পার্ট অফ ফুড ইজ নট ডাইজেস্টেড বাই আওয়ার স্টমাক বাট কিপ ইট হেলদি? কোন ফুডের কোন পার্ট অফ ফুড যেটা ডাইজেস্টেড হয় না আমাদের স্টমাকে বাট হেলদি, কিন্তু খুব হেলদি, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে মানে অপশানের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ফাইবার ছিল। ঠিক আছে, তো এই কার্বোহাইড্রেটস এইগুলো হচ্ছে কম্পোনেন্টস বা ফ্যাটস। এই ফুডের এই কম্পোনেন্টসগুলো কিন্তু ডাইজেস্টেড হয় না স্টমাকে, বিকজ ওখানে মেনলি কি এনজাইমটা থাকে? অ্যামাইলেস এনজাইম থাকে। ঠিক আছে, ক্যান ফাংশন অনলি ইন অ্যালকালাইন কন্ডিশন। এই অ্যামাইলেস এনজাইমটা কোথায় কাজ করতে থাকে? অনলি ইন অ্যালকালাইন কন্ডিশনে কাজ করে, যেটা আমাদের হিউম্যান যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেই অ্যালকালাইন সিস্টেমটা আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে থাকে না, অ্যাবসেন্ট থাকে। সেই জন্যে ফ্যাটস, কার্বোহাইড্রেটস এগুলো ডাইজেস্ট হয় না, নট ডাইজেস্টেড। Therefore fats and carbohydrates are mostly digested and rarely absorbed by small intestine। তাহলে এগুলো কোথায় আমাদের অ্যাবজর্বড হচ্ছে বা ডাইজেস্টেড হচ্ছে? স্মল ইন্টেস্টাইনে। মোস্টলি ডাইজেস্টেড হয়ে যায় কোথায়? স্মল ইন্টেস্টাইনে গিয়ে। নেক্সট, বেলে মোনাপ্পা হেডজে বিলং টু হুইচ স্টেট? ঠিক আছে, ইনি কোন স্টেটে বিলং করেন? ইনি হচ্ছেন মাদ্রাস, তামিলনাড়ুর। ইনি 2021 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছেন কার্ডিওলজিস্ট, তাহলে মেডিকেল ফিল্ডের সঙ্গে উনি যুক্ত। বেলে মোনাপ্পা হেডজে ইনি হচ্ছেন মাদ্রাস, তামিলনাড়ু থেকে বিলং করেন। 2021 সালে উনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, আর 2010 সালে উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন ফুটবল? ফুটবলে কতজন প্লেয়ার্স থাকে? 11 জন, 11 প্লেয়ার্স। হু গট নোবেল প্রাইজ ইন 1924? নোবেল প্রাইজ 1924 সালে কারা কারা পেয়েছিলেন? লিটারেচার থেকে পেয়েছিলেন ওয়েলেডিস্ল রেমন্ড। নেক্সট, মেডিসিনের তরফ থেকে পেয়েছিলেন উইলেম এইনথোভেন, আর ফিজিক্সের থেকে পেয়েছিলেন মান্নি সিগভান। ঠিক আছে, এনারা তিনজন পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1924। অপশানে কোনটা ছিল সেটা আমার জানা নেই, তার জন্য আমি তিনটে অপশানই দিয়ে দিয়েছি। এনারা তিনজন পেয়েছিলেন। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক উইংস অফ ফায়ার? তাহলে উইংস অফ ফায়ার এটাও আমার অটোবায়োগ্রাফি সিরিজে করা আছে। কে লিখেছেন উইংস অফ ফায়ার? এপিজে আব্দুল কালাম। আর মনমোহন সিংজির লেখা বইটার নাম কি? চেঞ্জিং ইন্ডিয়া। তাহলে মনমোহন সিংজির লেখা বইয়ের নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইথেন? ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6, মানে সিঙ্গেল বন্ড থাকে। ঠিক আছে, সি এর সিঙ্গেল বন্ড থাকে। তাহলে এইদিকে এইচ থাকছে, এইচ এইচ এইচ। ইথেন যেহেতু আছে এএনই, সেই জন্য সিঙ্গেল বন্ড আছে, সেই জন্য 6টা এইচ হলো, মানে C2H6 হলো। আচ্ছা, এছাড়াও আমাদেরকে দেখে রাখতে হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে ইথাইন, মানে হচ্ছে দুটো বন্ড থাকবে, ডবল বন্ড থাকে। তাহলে হাইড্রোজেন কটা থাকে? 4টে থাকছে হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটাতে একটা হাইড্রোজেন। তাহলে হলো কত? C2H4 হলো। আর ইথিন বা অ্যালকিন যেটা, সেটা কি থাকে? ট্রিপল বন্ড থাকে কার্বনের। তাহলে কটা হাইড্রোজেন হচ্ছে? এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন হচ্ছে।
তাহলে কত হলো C2H4 সরি আমি উল্টো বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসিটিলিন বলে এটাকে, ঠিক আছে, ইথাইন, এটা হচ্ছে ইথাইন। আর ইথিলিন যেটা সেটাতে ডবল বন্ড থাকে, আমি একটু উল্টো বলে ফেলেছিলাম, এটাতে ডবল বন্ড থাকে। আর এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটাকে বলে ট্রিপল বন্ডের যেটা, আর ইথেনটা হচ্ছে সিঙ্গেল বন্ডের। নেক্সট, বিসমিল্লা খান ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ হুইচ অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2001? তাহলে 2001-এ বিসমিল্লা খান কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2001 সালে। এছাড়াও বিসমিল্লা খান আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেমন 1956 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফর হিন্দুস্তানি মিউজিকের জন্য পেয়েছিলেন। নেক্সট 1994-এ পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ। পদ্মবিভূষণ পেয়েছিলেন 1980 সালে। পদ্মভূষণ হচ্ছে 1968 সালে। পদ্মশ্রী হচ্ছে 1961 সালে, ঠিক আছে, আর ভারতরত্ন হচ্ছে 2001 সালে। হুইচ কান্ট্রি টপড ইন টোকিও প্যারা অলিম্পিক্স? তাহলে টোকিও প্যারা অলিম্পিক্সে কে টপ করেছে? চায়না টপ করেছে, ঠিক আছে। তাহলে চায়না ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড হচ্ছে গ্রেট ব্রিটেন, এটা হচ্ছে টোকিও প্যারা অলিম্পিক্সের কথা বলা হচ্ছে, আর থার্ড হয়েছে USA। আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 24th। আচ্ছা, চায়নাতে টোটাল মেডেল পেয়েছে 207, তার মধ্যে 96টা গোল্ড আছে, 60টা সিলভার আছে, 51টা ব্রোঞ্জ আছে। আর আমাদের ইন্ডিয়াতে টোটাল প্যারা অলিম্পিক্সে মেডেল পেয়েছে 19টা, তার মধ্যে গোল্ড হচ্ছে 5টা, 8টা হচ্ছে সিলভার, আর 6টা হচ্ছে ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লেস অফ ইন্ডিয়া ইন দ্য প্রোডাকশন অফ ক্রুড স্টিল ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে ক্রুড স্টিলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভারতের র্যাঙ্ক কত? ভারত হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, ঠিক আছে, ক্রুড স্টিল প্রোডাকশানে ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ সেকেন্ড, চায়না হচ্ছে ফার্স্ট। নেক্সট, নেম দ্য প্ল্যান্ট দ্যাট ইটস ইনসেক্টস। কোন গাছ, যে গাছগুলো ইনসেক্টস খায়, সেই গাছের জেনাসটা কোন জেনাসের মধ্যে পড়ে? নেপথিনসের মধ্যে পড়ে। তাহলে নেপথিনসের জেনাসের যে সব গাছগুলো আছে তারা প্রত্যেকেই ইনসেক্টস খায়। আচ্ছা, এবার আমাদের জানতে হবে এরা কেন ইনসেক্টস খায়। এরা হচ্ছে বেসিক্যালি ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। এরা গ্রো করে যেসব সয়েলে, সেই সয়েলের মধ্যে সাফিসিয়েন্ট নাইট্রোজেন মিনারেলসটা তারা পায় না। মানে দ্য ইনসেক্টিভোরাস প্লান্টস গ্রো ইন দ্য সয়েল হুইচ ডু নট কন্টেন সাফিসিয়েন্ট নাইট্রোজেন মিনারেলস। দিস প্ল্যান্টস যেমন কি পিকচার প্ল্যান্ট, এদের মধ্যে ভেনাস ফ্লাই ট্র্যাপও আছে। এরা কি হয়, গ্রিন কালারের হয়। দে ক্যান ক্যারি ফটোসিনথেসিস টু অবটেন আ পার্ট অফ ফুড রিকোয়ার্ড বাই দেম। তারা ফটোসিনথেসিসও করতে পারে খাবার তৈরি করার জন্য, বাট দে ডু নট গেট নাইট্রোজেন ফ্রম দ্য সয়েল ইন হুইচ দে গ্রো। তাহলে যে সয়েলটা তারা জন্মাচ্ছে সেই সয়েলের মধ্যে তারা কোনো নাইট্রোজেনটা তারা পাচ্ছে না। সো ইনসেক্টিভোরাস অর কার্নিভোরাস প্লান্টস ফিড অন ইনসেক্টস টু অবটেন নাইট্রোজেন নিডেড ফর দেয়ার গ্রোথ। তাহলে শুধুমাত্র নাইট্রোজেনটা যাতে তারা, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটাকে যাতে তারা মেটাতে পারে, সেই জন্য তারা কার্নিভোরাস হয়ে গেছে, মানে তারা ইনসেক্টস তারা ফিড করে, ঠিক আছে। তাহলে এরা কোন জেনাসের মধ্যে পড়ছে? নেপথিনসের মধ্যে পড়ছে। নেক্সট, কুলম্ব পার সেকেন্ড ইজ ইকুইভ্যালেন্ট টু, কুলম্ব পার সেকেন্ড কার ইকুইভ্যালেন্ট? কুলম্ব পার সেকেন্ড হচ্ছে অ্যাম্পিয়ারের ইকুইভ্যালেন্ট, ওকে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ICC মেন্স ক্রিকেট কমিটি 2021 সালে? কে চেয়ারম্যান হয়েছেন ICC মেন্স ক্রিকেট কমিটি 2021 সালে? তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে। আচ্ছা, ICC সম্পর্কে আমরা একটু জেনে নিই। ICC এস্টাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1909। হেডকোয়ার্টার হচ্ছে UAE। সিই হচ্ছে মানু সাহনি, ঠিক আছে, ICCর। নেক্সট, পণ্ডিত বিরজু মহারাজ ওয়াজ রিলেটেড টু হুইচ রয়্যাল ফ্যামিলি? পণ্ডিত বিরজু মহারাজ কোন রয়্যাল ফ্যামিলির সঙ্গে রিলেটেড? উনি হচ্ছেন বানারসের কালকা বিন্দাদিন ঘরানার সঙ্গে রিলেটেড, ঠিক আছে, কালকা বিন্দাদিন ঘরানা। আর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনি ইন দ্য ইয়ার 1983-তে। নেক্সট, ইউনিয়ন এক্সিকিউটিভ আমাদের ভারতীয় সংবিধানে কত থেকে কত আর্টিকেলসের মধ্যে আছে? এটা হচ্ছে আর্টিকেলস নাম্বার 52 to 78। এই আর্টিকেলসের মধ্যে ইউনিয়ন এক্সিকিউটিভস মেনশন করা আছে আমাদের ভারতীয় সংবিধানে, আর্টিকেল নাম্বার 52 থেকে 78 পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন অন্যান্য কোশ্চেনগুলো, আর যদি কিছু লাগে সেগুলোও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।